শিয়াল ডাইলো গো আইয়া ওর মারলো ওর কাপড়ই ধরছে কিন্তু ওর শরীরে স্পর্শ করতে পারে নাই তে ওরা করে থিয়াই বাড়ি বান্ধাই ঘুরছে। জামালপুরের সরিষাবাড়িতে পাগলা শিয়াল ও সাপের কামড়ে নারী শিশু সহ ৮ জন আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রপয়রা ও তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পাগলা শিয়ালের উৎপাত ঠেকাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন গ্রামবাসী। শিয়ালের আবির্ভাব এতই বাইরে গেছে যেটা কল্পনা করা যাচ্ছে না। আমাদের এলাকায় ঘন্টাখানি আগে 4 থেকে 5 জন মানুষ একটা ছাগল সহ কামড়াইছে, 80 ঊর্ধ্ব বয়স্ক মহিলাকেও কামড়াইছে। এটা আমরা প্রশাসন, থানা, ইউনিয়ন পরিষদ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটা আমাদের ব্যবস্থা করে, নাহলে আমাদের এলাকাতে বসবাস করা খুবই কষ্টদায়ক হয়ে যাবে। পাটকার থেকে শিয়াল আছে, শিয়াল ঢালি রেট ছাড়া ঢাল দিছি, পিছন দিয়ে ঘুরে আমার ভাই আছে, সে ঢাল দিছে, পরে পিছন দিয়ে আইছে আর কামড় দিয়ে আগে আইতেছে। সেই শিয়ালটা বাড়ির উপরে যাচ্ছে, যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। একটা ছাগল কামড়ছে আর 60-70 বয়স্ক লোক কামড়াইছে এবং বাচ্চা মানুষও কামড়াইছে। আমাদের বাড়ি থেকে লাইনের পশ্চিমে রুদ্রবাড়ি রেল স্টেশনের পশ্চিম পাশে 2 জনকে কামড়াইছে। বা একটা ছাগল কামড়াইয়া থুয়ে এই পাশে আইছে, আসার পরে এমনি এক মহিলা কামড়াইয়া পশ্চিম দিক রুখ নিছে, রুখ নিয়ে ওই খান নম্বর পাড়া যাইয়া 2 জন কামড়াইছে। কামড়ায় সে শিয়াল পাগল হয়েছে, পাগল হয়ে সে পশ্চিম দিক রোগ করছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিয়াল দক্ষিণ দিক থেকে দৌড়ায় আসতেছে, বাড়ির মধ্যে ঢুকবো এই লক্ষ্য করে তারা 2 জনে বাড়ির দিকে ভিতরে আসতে থাকে। ওই মুহূর্তে আবার চাষিরে আগে ধরে, তো ওনার কাপড় উপরে একটু ধরছে, ওনার লাগে নাই, আমার আম্মার ঠেঙ্গে কামড় দিয়ে দৌড়ায় আড়ার দিকে চলে গেছে। পাগলা শিয়াল আসে আমার চাচাতো ভাই আকাশকে কামড় দেয়। আমি আর আমার ভাই ছিলাম ওই হালটে দড়ি পাকাইতেছিলাম। দড়ি পাকানোর সময় এই পিছন দিক দিকে এসে তাই কামড় দেয়। কামড় দেওয়ার পরে হাত দিয়ে যখন দিছে, হাতে কামড় মারছে। তো আমরা এই শিয়ালকে ধরার জন্য অনেকেই করছি, কিন্তু পারি নাই। পরে আমরা এখনকার ফলাফল নিয়ে আমাদের এই এলাকায় থাকা খুবই ভয়ঙ্কর। আজকে বিকেলে আমাদের এখানে শিয়ালে কামড়ের কয়েকজন রোগী এসেছিলেন, 5 জনের মতো রোগী এসেছিলেন। তারা একই পরিবারের 2 জন এবং আরও কয়েকজন। তো তাদেরকে আমরা আসার পর প্রাথমিকভাবে এখানে যে চিকিৎসা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিয়েছি, তাদেরকে যথাযথ ড্রেসিং করা এবং পরবর্তীতে আমরা তাদেরকে ভ্যাকসিনের জন্য যে রেবিস যে ভ্যাকসিন আমাদের গভর্নমেন্ট থেকে সাপ্লাই আছে, সেই ভ্যাকসিন আমরা দিয়েছি এবং পরবর্তী প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা বাড়িতে পাঠিয়েছি এবং তারা সকলে আশঙ্কামুক্ত আছেন এবং তাদেরকে উপদেশ দেওয়া আছে এবং তাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। কোনো ধরনের কোনো সমস্যা হলে তারা সরাসরি হাসপাতালে যোগাযোগ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়।